আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি দেখাবো দেশি মুরগির ঝোল। এখানে আমি বড় বড় পিস করে নিয়েছি, আপনারা চাইলে ছোট ছোট করে পিস করে নিতে পারেন। এখানে আমি প্যানে পেঁয়াজ দিয়ে দিলাম। এখন রান্নার তেল দিয়ে দিব। এখানে আমি পেঁয়াজটা ভেজে নিব ভালো করে। পেঁয়াজটা হয়ে গেলে সামান্য পরিমাণে পানি দেবো, যাতে মশলা দিলে মশলাটা পুড়ে না যায়, নাহলে মশলাটা পুড়ে যাবে। এরপর 1 টেবিল চামচ লবণ দিয়ে দেব, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দেব, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব। এরপরে দিয়ে দেব 2টো তেজপাতা, 2টো এলাচ। এর ভিতরে আদা রসুনের পেস্ট দিয়ে দেব 2 টেবিল চামচ। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এর ভিতরে মুরগি মাংসগুলো দিয়ে দেব। আসলে কষানোর ভিতরে যতক্ষণ কষাবেন ততই কিন্তু তরকারি বেশি মজা হয়। তরকারিটা ভালোভাবে এভাবে মাংসটা কষিয়ে নেবেন। আমি নেড়ে চেড়ে দিব। এর ভিতরে 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। জিরার গুঁড়াটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। কষানো হয়ে গেলে সামান্য পানি দিয়ে দেব। সিদ্ধ হওয়ার পরিমাণ মতো পানি দিয়ে দেব, যাতে সিদ্ধ হয় ভালো করে। দেশি মুরগি তো, এর জন্য সিদ্ধ হতে একটু টাইম লাগবে, পানি একটু বেশি লাগে। এখন আমি ঢেকে দিব। বেশি দিতাম না মরিচ। তাহলে আমার রান্নার এখন বলক চলে আসছে, কালারটা খুব সুন্দরই আসছে। এই যে মাংসটা এখন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিব। এভাবে মুরগির মাংস খেয়ে দেখবেন, খুবই মজা হয়। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।